হ্যালো বন্ধুরা। তো গল্পটা শুরু হয় কিম নামের এক ব্যক্তিকে দিয়ে। প্রতিদিন বাস থেকে নামার সময় সে বাস স্টপে এক মেয়েকে তার মালপত্র নিয়ে বসে থাকতে দেখে। প্রথম কয়েকদিন সে তাকে পাত্তাই দেয় না, কিন্তু একদিন বিরক্ত হয়ে বেচারা তাকে জিজ্ঞেস করে, আপনি ওখানে কি করছেন?" মেয়েটি উত্তর দেয়, আমি বাসের জন্য অপেক্ষা করছি।" কিম বলে, আমি যে বাস থেকে নামলাম সেটাই শেষ বাস ছিল, বাস আসবে সেই সকালে। মেয়েটি, যার নাম লি, কিমকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চেনেন? কিম তাকে চিনত না। সে মাথা নেড়ে অস্বস্তি নিয়ে চলে যায়, কিন্তু পরের দিনও ঠিক একই ঘটনা ঘটে। কিম বাস থেকে নামে এবং মেয়েটিকে আবার সেই বাস স্টপে বসে থাকতে দেখে। পার্থক্য শুধু এটাই যে আজ বৃষ্টি হচ্ছে। কিমের তার জন্য মায়া হয় এবং সে তাকে বলে, আপনার এখানে থাকা ঠিক হচ্ছে না, আমার বাড়ি কাছেই, আপনি চাইলে রাতটা সেখানে কাটাতে পারেন। মেয়েটি রাজি হয় এবং কিম তাকে বাড়ি নিয়ে যায়। দৃশ্যটি বদলে যায় আইসিইউতে রাতের ডিউটিতে থাকা এক নার্সের দিকে। এই সময় এক অদ্ভুত লোক আইসিইউতে ঢোকার চেষ্টা করে। নার্স তাকে ঢুকতে বাধা দিলে সে জানায় যে আসলে সে মর্গে যেতে চায়, যেখানে হাসপাতাল মৃতদেহগুলো জমিয়ে রাখে। নার্স কিছু বলার আগেই এক রোগীর অবস্থা খারাপ হয়ে যায় এবং যখন সে পরিস্থিতি সামলে ফিরে আসে তখন সে দেখে লোকটা চলে গেছে। এরপর আমরা জংয়ের মালিকানাধীন একটি লাইটের দোকান দেখি। এক বিভ্রান্ত লোক জংয়ের কাছে একটা লাইট ধার নিতে আসে। জং তাকে লাইটটা দেয়, কিন্তু অদ্ভুতভাবে সে লোকটিকে কিছু না বলেই রেজিস্টারে তার সব তথ্য লিখে রাখে। ঠিক তখনই হাসপাতালের সেই লোকটা দোকানে আসে। জং জিজ্ঞেস করে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিন্তু লোকটা কোনো কথা না বলে বিভ্রান্ত হয়ে চলে যায়। দৃশ্যটি একটি স্কুলে চলে যায়। একটি মেয়ে মাঠ থেকে একটা ক্লাস দেখছে। দেখা যায় যে হিয়েজু নামের এক মেয়ে সেখানে বসে আছে। হিয়েজুও তাকে দেখে এবং ওপর থেকে হাত নাড়ে। এখানে আমরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি যে সবাই হিয়েজু আর ওই মেয়েটিকে উপেক্ষা করছে, যেন তারা তাদের দেখতেই পাচ্ছে না। আমরা আবার সেই লাইটের দোকানটি দেখি, যেখানে এক ব্যক্তি জংয়ের কাছে আসে। ওই ব্যক্তি আসা মাত্রই জংয়ের চশমা বরফ হতে শুরু করে। লোকটি জংকে জিজ্ঞেস করে, আপনি কি কোনো কুকুর দেখেছেন? আসলে একটা কুকুর আমাকে খুব বিরক্ত করছে আর আমার বাড়ির সামনে এসে ঘেউ ঘেউ করছে। জং অস্বীকার করে বলে যে সে এখনও কোনো কুকুর দেখেনি এবং সে তার চশমা খুলে ফেলে। সে চশমা খোলা মাত্রই লোকটি চলে যায়। এরপর হিয়েজুর স্কুল দেখানো হয়। হিয়েজুর সব বন্ধুরা কথা বলছে যে স্কুলের কতজন মেয়ে ভূত দেখেছে। হিয়েজুও মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা অদ্ভুতভাবে তাকে উপেক্ষা করছে। সে যা বলছে তারা তার কোনো উত্তর দিচ্ছে না, এমনকি সে ডাকলেও তারা তাকাচ্ছে না। ঠিক তখনই লাইটের দোকানে এক নতুন মহিলা ঢোকে, যার নাম হিয়েয়ন। সে নিঃশব্দে দোকানটি পর্যবেক্ষণ করে এবং এরপর যখন সে একটি লাইট স্পর্শ করতে যায়, জং অস্বস্তি নিয়ে তাকে সতর্ক করে বলে, আপনার ওটা করা উচিত নয়। জংয়ের সুর এমন ছিল যেন মেয়েটি ওই লাইটটা ধরলে কাউকে মেরে ফেলবে। হিয়েজু চলে যায় এবং আমরা হিয়েজুকে একই রাস্তায় দেখি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি হচ্ছে। সে ভয় পেতে শুরু করে, তাই সে লাইটের দোকানের ভেতরে যায়। আমরা জানতে পারি যে জং হিয়েজুকে ভালো করে চেনে এবং তাকে দেখে খুশি হয়। জং হিয়েজুকে কিছু ক্যান্ডি দেয় এবং তারা কথা বলতে শুরু করে। হিয়েজু জানায় যে সে খুব ভয় পাচ্ছে কারণ সে শুনেছে আশেপাশে অনেক ভূত আছে। জং উত্তর দেয়, এতে এত ভয় পাওয়ার কিছু নেই। জং তখন তাকে একটি অদ্ভুত প্রশ্ন করে, তুমি কি তোমার মায়ের সাথে থাকো? যখন হিয়েজু উত্তর দেয়, জং তাকে বলে, হ্যাঁ হ্যাঁ। সে বলে তার কাছে ঈশ্বরের দেওয়া একটি বিস্ময়কর ক্ষমতা আছে, তুমি আত্মা এবং ভূত দেখতে পাও। উত্তেজিত হয়ে হিয়েজু জিজ্ঞেস করে, যদি আমি কখনো কোনো আত্মা দেখি তবে তাদের চিনব কিভাবে? জং বলে, তোমাকে ওই মানুষগুলোর দিকে খুব কাছ থেকে তাকাতে হবে, তাদের মধ্যে অবশ্যই অস্বাভাবিক কিছু থাকবে। হিয়েজু ঘুমিয়ে পড়ে আর নিচে আয়নায় জংয়ের প্রতিফলন দেখানো হয়। তাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে, এর মানে জং নিজেও একজন ভূত। দৃশ্য পরিবর্তন। আমরা আবার কিমকে দেখি। বাড়ি ফেরার পরও কিম খেয়াল করে যে লিয়ের হাতের নখগুলো উল্টো দিকে ফেরানো, যা তাকে আতঙ্কিত করে তোলে। এরপর আমরা দেখি লি তাকে আক্রমণ করছে। লি তার সাথে কি করেছিল তা দেখানো হয়নি, কিন্তু লি তার স্যুটকেস নিয়ে কিমের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং তা থেকে রক্ত ঝরছে। হিয়েজু, যে বাড়ি ফিরছিল, লিকে দেখে হায় বলে। লি অবাক হয়ে পেছন ফিরে তাকায়। লি বিভ্রান্ত হয়ে পড়ে যে হিয়েজু কিভাবে তাকে দেখতে পেল, যেহেতু লি একজন ভূত। এই সময় আমরা রাস্তায় ইউজি নামের আরেকটা ছেলেকে দেখি। সেও স্কুল থেকে বাড়ি ফেরার সময় খুব ভয় পাচ্ছিল। ভয় কাটাতে সে গান গাইতে শুরু করে। একটা বাড়ির ভেতরে সায়ন নামের এক মেয়ে তার গানে বিরক্ত হয়। সে তার কাজ শেষ করতে পারছিল না। তার গানের কারণে ঘরের লাইটগুলো নিভে যায়। লাইট নিভে যাওয়ার সাথে সাথে আমরা তার পেছনে ছায়ায় অন্য কাউকে দেখি, যা সায়ন একদমই খেয়াল করেনি।
সে লাইটগুলো পরীক্ষা করে দেখে যে মেইন সুইচ বন্ধ নয়, অথচ লাইট জ্বলছে না। এটা শুধু তার বাড়িতেই হচ্ছিল। সে এটাকে গুরুত্ব দেয় না, ভাবে বাড়িটা খুব পুরনো আর নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। রুমে ফিরে সে আবার তার ল্যাপটপ খোলে এবং কাজ চালিয়ে যায়। ইউজির গলার আওয়াজ তাকে আবার বিরক্ত করে এবং সে জানালা দিয়ে ইউজিকে গান থামাতে বলে। ইউজি জানালার দিকে তাকায় এবং সায়নের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যা দেখে সে ভয়ে পালিয়ে যায়। এরপর আমরা হাসপাতালের এক নার্সকে দেখি। যখন নার্স ওয়াশরুমে থাকে, ভেন্ট থেকে কেউ একজন আসে এবং তাকে লক্ষ্য করতে শুরু করে। নার্স ভয় পায়, কিন্তু চিৎকার করে না, বদলে সে চোখ এবং কান বন্ধ করে সেই সত্তাটিকে পুরোপুরি উপেক্ষা করে, যার পর সেটি অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি পরের রাতের দিকে যায়, যেখানে হিয়েজুকে দেখা যায় যে স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখনই সে পথে হিয়েঅনকে দেখে। তখন বৃষ্টি হচ্ছে। হিয়েঅন তার ছাতা হিয়েজুর সাথে ভাগ করে। তারা কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ হিয়েঅন লম্বা হতে শুরু করে, অত্যন্ত লম্বা হয়ে যায়। দৃশ্যটি দেখে আতঙ্কিত হিয়েজু বুঝতে পারে যে জংয়ের কথা মতো ওটা কোনো মানুষ নয়। জং হিয়েজুকে এটাও বলেছিল যে যদি এরকম কেউ তার সামনে আসে তবে তাকে উপেক্ষা করে চলে যেতে। প্রথমে হিয়েজু এটা মেনে নেয় এবং সোজা হাঁটতে শুরু করে, কিন্তু যখন সে পেছনে তাকায় দেখে হিয়েঅন তাকে এখনও অনুসরণ করছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে। জংও এই বিষয়ে জানতে পারে, তাই সে তার লাইটের দোকান থেকে ছুটে বেরিয়ে আসে। সে হিয়েজুকে তার বাড়িতে যেতে বলে এবং সেখানে হিয়েঅনের সামনে সে তার চশমা খুলে ফেলে। হিয়েঅন তার চোখ দেখে ভয় পায় এবং চলে যায়। পরের দিন যখন ইউজি স্কুল থেকে বাড়ি ফিরছিল, সে লিকে দেখে। সে লিয়ের স্যুটকেসটি খেয়াল করে, কিন্তু এটা খেয়াল করতে ব্যর্থ হয় যে সেটা থেকে এখনও রক্ত ঝরছে। লিকে সাধারণ জীবিত মেয়ে মনে করে সে তার সাথে ছাতা ভাগ করে নেয়। যখন তারা সায়নের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ইউজি তাকে বলে যে এই বাড়ির পাশ দিয়ে যেতে তার ভয় লাগে, কারণ একবার সে এই বাড়ির মালিকের পেছনে কাউকে দেখেছিল। একই সময় আমরা দেখি সায়ন নিজেও বাড়ির ভেতর তার পেছনে একটা ছায়া দেখে এবং সে বুঝতে পারে যে তার বাড়িতে অন্য একটি সত্তা বাস করছে। বাইরে আমরা আবার ইউজি আর লিকে দেখি। কথা বলতে বলতে ইউজি লিয়ের হাতের দিকে তাকায় এবং দেখে যে লিয়ের নখগুলো উল্টো দিকে ফেরানো। এটা দেখে সে বুঝতে পারে লি মানুষ নয় এবং সে ভয়ে কাবু হয়ে যায়। সে নিচে পড়ে যায়, তার পা মচকে যায়। সে ভীষণভাবে কাঁপতে শুরু করে এবং লি তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইউজি কোনো উত্তর দেয় না এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে পালিয়ে যায়। লি এরপর লাইটের দোকানে ঢোকে। জাং লিকে জিজ্ঞেস করে, তোমার কি প্রয়োজন? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? লি একটি বাল্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং জাংকে বলে, আমি জানি আমার কি প্রয়োজন। সে যাওয়ার জন্য ফেরে, আর গোয়েন্দারা এসে হাজির হয়। তারা এক লোককে খুঁজতে এসেছে এবং জাংকে তার সম্পর্কে জিজ্ঞেস করছে। বাইরে তারা লি যেখানে হেঁটেছিল সেখানে রক্ত পড়ে থাকতে দেখে। তারা লিয়ের স্যুটকেসটি খেয়াল করে না, কিন্তু থামে এবং তাকে জিজ্ঞেস করে, আপনি কি আঘাত পেয়েছেন? লি মাথা নাড়ে এবং হাঁটতে শুরু করে। লিয়ের অবস্থা খারাপ। তখন বৃষ্টি হচ্ছে, তাই গোয়েন্দা তাকে রক্ষা করার জন্য তার রেইনকোটটি দেয়। এরপর দৃশ্যটি একটি হাসপাতালে চলে যায়। মর্গে এক নার্স একটি মৃতদেহ দেখে ভয় পায় এবং ডাক্তারকে বলে যে ওটা কথা বলছিল। ডাক্তার অবাক হন না। তিনি উঠে দাঁড়ান এবং নার্সকে বলেন যেন সে মৃতদেহটির কাছে ক্ষমা চায়। তারা দুজনেই ক্ষমা চায়। এরপর নার্স চলে যায় এবং ডাক্তার একাই মৃতদেহটি প্রস্তুত করতে শুরু করেন। আমরা দেখি ডাক্তার মৃতদেহটির সাথে কথা বলছেন। মৃতদেহটি বিভ্রান্ত যে কি ঘটছে, তাই ডাক্তার তাকে বলেন যে সে মারা গেছে। এই হাসপাতালে নার্স তখনও বাড়ি যায়নি। সে যখন লিফটে থাকে সে একজন বাস ড্রাইভারকে দেখে। তাকে দেখে বাস ড্রাইভার কাঁদতে শুরু করে। সে যখন কাঁদছিল তার চোখ দিয়ে জল উপচে পড়তে থাকে এবং পুরো লিফট ভরে যায়। নার্স আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা প্রায় ডুবে যাচ্ছিল। হঠাৎ লিফটের দরজা খোলে এবং নার্স দেখে যে সেখানে কোনো জল বা সেই লোকটা নেই। দৃশ্যটি লাইটের দোকানে ফিরে যায়, যেখানে গোয়েন্দা আবার এসেছে একজন অপরাধীকে খুঁজতে। জাং গোয়েন্দাকে সেই লোকটির ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে যাকে তারা খুঁজছে। যখন গোয়েন্দা লোকটির বর্ণনা দিচ্ছিল, আমরা খেয়াল করি যে গোয়েন্দার চোখ বারবার পাল্টাচ্ছে। পরের দিন সকালে আমরা হাসপাতালে একটি দৃশ্য দেখি। নার্স তার ডিউটিতে ফিরে আসে এবং যখন সে লিফটের কাছে এক রোগীকে নিয়ে যাচ্ছিল, রোগীটি বলে, আমি হাসপাতালে অনেক মানুষকে দেখি যারা অন্যদের কাছে অদৃশ্য। নার্স কথা বলে না, কিন্তু পরে বলে, আমিও ওই মানুষদের দেখতে পাই। এটা তখন হয় যখন আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। সে জানায়, আমারও একই রকম দুর্ঘটনা ঘটেছিল এবং আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তারপর থেকে আমি ওই মানুষদের দেখতে পাই। আপনি যদি এখন এমন কাউকে দেখেন তবে দয়া করে উপেক্ষা করবেন। নার্স তখন তাকে আইসিইউর একটি রুমে নিয়ে আসে, যেখানে আমরা কোমায় থাকা বেশ কয়েকজন রোগীকে দেখি। আশ্চর্যজনকভাবে এই সব রোগীরাই
সেই চরিত্রগুলো যাদের আমরা এই সিজনে দেখে আসছি। এর মানে হলো এখানের বড় চমকটি হলো আমরা যাদের দেখছিলাম তারা কেউ জীবিত নয়, আসলে আমরা পৃথিবীতে ঘুরে বেড়ানো তাদের আত্মাগুলোকে দেখছিলাম। কারণ তারা মৃত ছিল না, আবার জীবিতও ছিল না, তারা কোমায় ছিল, তাই তাদের আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছিল। এখন আমরা হিয়েজুকে দেখি। হিয়েজু প্রতিবার তার মায়ের জন্য লাইটের দোকান থেকে বাল্ব কিনত, কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে যখনই সে বাড়ি ফিরে সেটা লাগানোর চেষ্টা করত সেটা সাথে সাথে ভেঙে যেত। এভাবে তাদের ডাস্টবিনে অনেক বাল্ব জমা হয়ে গিয়েছিল। হিয়েজুর মা খুব দুঃখিত ছিলেন, তাই হিয়েজু তাকে জড়িয়ে ধরে। হিয়েজু এক অদ্ভুত অনুভূতি পায়, হঠাৎ তার শরীর থেকে ফুলের সুবাস আসতে শুরু করে। দৃশ্যটি বাস্তব জগতে চলে যায়। আমরা একজন ডাক্তারকে দেখি, একটি মৃতদেহকে বলছেন যে সে মারা গেছে। ডাক্তার হিয়েজুর মায়ের সাথে কথা বলছিলেন এবং তিনি হিয়েজুর মায়ের মৃতদেহটি তৈরি করছিলেন। তিনি তার লাশের চারপাশে ফুল দিচ্ছিলেন। এই কারণেই হিয়েজুর মায়ের শরীর থেকে সুবাস আসছিল। স্পষ্টতই হিয়েজুর মা আর হিয়েজু দুজনেই আত্মার জগতে ছিল। তারা সেখানে কিভাবে পৌঁছালো? রহস্য উন্মোচিত হয় এবং গল্পটি অতীতে ফিরে যায়। আমরা এই সিজনে পরিচিত হওয়া সব চরিত্রদের তাদের দৈনন্দিন কাজগুলো করছে। প্রথমে আমরা কিমকে দেখি, সে তার বাগদত্তার সাথে দেখা করতে যাচ্ছিল, যে ছিল লি। এরপর আমরা হিয়েওন এবং সায়নকে দেখি এবং জানতে পারি যে তারা একসাথে থাকে। সবশেষে আমরা হিয়েজু আর তার মাকে দেখি। হিয়েজুর মা তার খুব যত্ন নিতেন। হিয়েজুর বাবা সবসময় তাকে নিতে আসতেন, কিন্তু যেহেতু তার বাবা সফরে বাইরে ছিলেন, হিয়েজুর মা স্কুল থেকে তাকে নিতে নিজেই এসেছিলেন। আমরা ইউজিকেও দেখি। ইউজি আসে এবং একটি বাসে ওঠে, যা চালাচ্ছিল সেই একই বাস ড্রাইভার যাকে আমরা আগে দেখেছি। যখন সে লিফটে ছিল, জল ভরে যাচ্ছিল। ড্রাইভার খেয়াল করে যে বাসের ব্রেক ঠিকমতো কাজ করছে না, তবুও সে ওটা মেরামত করে না, কারণ রওনা দেওয়ার সময় হয়ে গেছে এবং সব প্রধান চরিত্ররাই বাসে আছে। বাস চলতে শুরু করে, বৃষ্টি হচ্ছে। হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারায়, টায়ার ফেটে যায়, ব্রেক ফেল করে এবং বাসটি একটি ব্রিজের ওপর দিয়ে নিচে জলে পড়ে। লি, যে পরের টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছে কিমকে বাসে উঠতে সাহায্য করতে, এই দুর্ঘটনায় ভেঙে পড়ে। সবার জীবন ঝুঁকির মধ্যে। সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা জানতে পারি যে হাসপাতালে পৌঁছানোর আগেই হিয়েজুর মা আর হিয়েজু মারা গেছে এবং বাকি সবাই গুরুতর অবস্থায় আছে, তারা কোমায়। কিমের বাবা মা কিমের জন্য খুব চিন্তিত। লি তার মাকে মেসেজ করে, তার অবস্থার কথা জানতে চায়। এক রাগী মা তাকে বলে যে কিম মারা গেছে। সে চায়নি লি তার সাথে থাকুক, কারণ সে শুনতে বা বলতে পারত না। এই পৃথিবীতে কিমের ছাড়া লিয়ের আর কেউ ছিল না। এই খবর শুনে সে ভেঙে পড়ে এবং নিজের জীবন শেষ করে দেয়। আমরা জানতে পারি যে আত্মার জগতে 3 জন মানুষ মারা গেছে এবং বাকিরা ঝুলেছিল। লি আত্মহত্যা করেছিল এবং সেটি এত যন্ত্রণাদায়কভাবে যে তার হাতের নখগুলো পর্যন্ত ভেঙে গিয়েছিল। এই কারণেই আত্মার জগতে লিয়ের নখগুলো উল্টো ছিল। সময় আবার বর্তমানে ফিরে আসে এবং আমরা সেই একই আত্মার জগৎ দেখি। আমরা লিকে সেই একই বাসস্টপে অপেক্ষা করতে দেখি, যেমনটা সে মরার আগে করছিল। বাস থেকে কিম বেরিয়ে আসে। এটা কিমের আত্মা। সে ভুলে গেছে যে লি তার বাগদত্তা। সে বরাবরের মতো লিয়ের দিকে তাকায়, অবাক হয় কেন সে তার দিকে তাকিয়ে আছে এবং চলে যায়। কিম সব সময় কিছুক্ষণ হাঁটার পরেই পড়ে যেত, কারণ বাস্তব জগতে তার দুটো পাই ভেঙে গিয়েছিল। সে ঠিকমতো হাঁটতে পারত না। এই আত্মার জগতে কিম বারবার বাস থেকে নামত, পড়ে যেত, আর লি তাকে ধরে ফেলত। এটি একটি লুপের মতো বারবার চলত। লি তাকে বাড়ি বয়ে নিয়ে যেত এবং প্রতিদিন তার পা সেলাই করে দিত, যাতে সে এই জগতে হাঁটতে পারে এবং বাস্তব জগতে দ্রুত সুস্থ হতে পারে। আমরা পুরো শো চলাকালীন লিকে খুনি মনে করলাম, কিন্তু সে আসলে কিমের রক্ষক ছিল। দৃশ্যটি সায়নের দিকে চলে যায়, যে এখন তার অন্ধকার বাড়িতে আছে। লাইট জ্বলেনি। সে পাগল হতে শুরু করে এবং যখন সে পড়ে যায়, তার দুর্ঘটনার সব কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে তার বন্ধু হিয়েওন তাকে বাঁচানোর জন্য পেছন থেকে ধরেছিল। সে কান্নায় ভেঙে পড়ে এবং হিয়েওন তাকে সান্ত্বনা দেয়। গোয়েন্দা তার পরিচয় নিশ্চিত করার জন্য তার লাইটারটি জ্বালায় এবং যখন আলো তার প্রতিফলনের ওপর পড়ে, সে বুঝতে পারে যে তার মাথার অর্ধেক নেই। আতঙ্কিত হয়ে সে লাইটের দোকানে ছুটে যায় এবং জাংকে জিজ্ঞেস করে কেন তার সাথে এরকম অদ্ভুত সব ঘটনা ঘটছে। সে আরও জিজ্ঞেস করে কেন এই জগতে কখনো সকাল হয় না, কেন সব সময় রাত থাকে। জাং উত্তর দেয় না, বদলে তার চশমা খুলে ফেলে এবং আমরা তার কালো চোখগুলো দেখি। এই চোখগুলো দেখে গোয়েন্দা বুঝতে পারে যে জাং মানুষ নয় এবং সে এটাও বুঝতে পারে যে সে নিজেও আর মানুষ নেই। গোয়েন্দার তার দুর্ঘটনার কথা মনে পড়ে, কিন্তু এখন সে জংকে তার গল্পের কথা জিজ্ঞেস করে, জানতে চায় সে কিভাবে এখানে এলো। জং জানায় যে কয়েক বছর আগে এক ভূমিকম্পের সময় তাদের বিল্ডিং ভেঙে পড়েছিল। আমার মেয়ে আর আমি আটকা পড়েছিলাম। আমি মরিয়া হয়ে আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যখন আমি পারলাম না,
আমি সাহায্যের জন্য এই দোকানে এসেছিলাম। ওই সময় দোকানের মালিক ছিলেন এক মেয়ে, যে আমাকে বলেছিল যে আমি মারা গেছি এবং আত্মা হয়ে গেছি। সে আমাকে এটাও বলেছিল যে আমার মেয়ে উদ্ধার হয়েছে এবং জীবিত আছে। এই কারণেই আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। জং জানায় যে সেদিন থেকে আমি এই লাইটের দোকানটি চালাই, কারণ আমি জানতে পেরেছিলাম যে মৃত্যুর পর বা কঠিন পরিস্থিতিতে আত্মাগুলো এই দোকানে আসে। আমি এতকাল এখানে এই আশায় কাজ করছি যে আমি হয়তো আমার মেয়ের সাথে শেষবারের মতো দেখা করতে পারব। গোয়েন্দা জংকে জিজ্ঞেস করে, আমি কি মৃত? জং বলে, না, তুমি কোমায় আছো। এখন তোমার আত্মা এখানে। তুমি পৃথিবীতে ফিরে যেতে পারো। আর এই জায়গাটা তোমার জন্য একটা পোর্টালের মতো, যা এই জগৎ আর মানুষের জগৎকে যুক্ত করছে। তোমাকে এখানে তোমার লাইটটি খুঁজে বের করতে হবে। যদি তুমি তোমার লাইট খুঁজে পাও, তবে তুমি তোমার পৃথিবীতে ফিরে যাবে। গোয়েন্দা চারদিকে খুঁজতে শুরু করে। সেখানে অনেক লাইট আছে। সে জংকে জিজ্ঞেস করে, আমার লাইট কোনটা? জং তাকে বলে, তুমি তোমার লাইট খুঁজে পেয়েছ। সে অবাক হয়ে তার লাইটারের দিকে তাকায়, যা সে জ্বালানোর চেষ্টা না করলেও জ্বলছে। এটাই তার লাইট। এখানে এই আত্মার জগতে আমরা বাস ড্রাইভারকে দেখি। বাস ড্রাইভার তার সব যাত্রীদের লাইটের দোকানে নিয়ে যেতে চায়, যাতে যারা কোমায় আছে তারা জীবনে ফিরে যেতে পারে এবং সে তার ভুল সংশোধন করতে পারে। সে ভিজে অবস্থায় ইউজির কাছে আসে তাকে লাইটের দোকানে নিয়ে যেতে, যাতে ইউজি তার লাইট খুঁজে পায় এবং তার পৃথিবীতে ফিরে যায়। সে ইউজিকে সব বুঝিয়ে বলে, এখন এই জগতে তুমি বাস্তব নও, তোমার আত্মা এখানে। সে তার কাজের জন্য ক্ষমা চায় এবং তারপর ড্রাইভার তাকে লাইটের দোকানের ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকেই ইউজি সাথে সাথে তার লাইট খুঁজে পায়। সে তার লাইট চিনতে পারে, কারণ অন্য সব লাইট তার কাছে ঝাপসা মনে হচ্ছিল, যেখানে তার নিজের লাইটটি উজ্জ্বল দেখাচ্ছিল। ইউজি লাইটটি স্পর্শ করা মাত্রই সেটি আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং জং তার কাছে এসে বলে, আমি আশা করি আমাদের এখানে আর দেখা হবে না। সেই ইউজিকে বিদায় জানিয়ে তার পৃথিবীতে পাঠিয়ে দেয়। দৃশ্যটি কিম আর লির দিকে আবার ফিরে যায়, লুপ আবার শুরু হওয়ার আগে। এবার লি দ্রুত বাসে ওঠে এবং কিমকে সব বুঝিয়ে বলে, তুমি একটি আত্মার জগতে আছো। আমি মৃত, কিন্তু তুমি তোমার পৃথিবীতে এখনও বেঁচে আছো। আর যেহেতু তুমি কোমায় আছো, তোমার আত্মা এখানে, তোমাকে ফিরে যেতে হবে। কিম বুঝতে পারে, কিন্তু সে জানে না লি কে বা কেন সে তাকে এসব বলছে। দুর্ঘটনার কারণে সে লিকে ভুলে গেছে। এরপর আমরা দেখি বাস ড্রাইভার সায়নকে নিয়ে আসছে। সেখানে সে সায়নের বন্ধুর সাথে দেখা করে, যার কাছে সে তার মৃত্যুর জন্য ক্ষমা চায়। সায়নের বন্ধু তাকে ক্ষমা করে দেয়। সে সায়নের বন্ধুকে অনুরোধ করে যেন সে দয়া করে তাকে লাইটের দোকানে পাঠিয়ে দেয়। তার বেঁচে থাকার আশা এখনও আছে, সে এখনও মারা যায়নি। সে যদি লাইটের দোকানে যায়, তবে সে বাস্তব জগতে বেঁচে থাকবে। এ কথা শুনে সায়নের বন্ধু কথা দেয় যে সে তাকে লাইটের দোকানে পাঠাবে। আমাদের লাইটের দোকানের একটি দৃশ্য দেখানো হয়। এই সময় হিয়েজুর মা, যিনি মারা গিয়েছিলেন, দোকানে ঢোকেন। তিনি এসেছেন তার মেয়ে হিয়েজুর জন্য একটা লাইট নিতে, তাকে কোমা থেকে জাগাতে। কিন্তু জং তাকে বলে যে লাইট নিতে তার মেয়েকে নিজেকেই আসতে হবে। জংকে দেখে হিয়েজুর মা কান্নায় ভেঙে পড়েন, যখন একটি বড় রহস্য ফাঁস হয়। হিয়েজুর মা হল জংয়ের সেই মেয়ে যে ভূমিকম্পের দুর্ঘটনায় জংয়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে ইশারায় এটি পরিষ্কার করে এবং জং তার মেয়ের দেখা পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। অবশেষে তার বছরের পর বছরের কঠোর পরিশ্রম সফল হয়েছে। তার দীর্ঘ প্রতীক্ষা শেষ। সে তার মেয়েকে জড়িয়ে ধরে। দৃশ্যটি বাস ড্রাইভারের দিকে যায়, যে হিয়েজুর সাথে দেখা করতে এসেছিল। সে তাদের দুর্ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করে। সে কোমায় আছে এবং তাকে লাইটের দোকানে যেতে হবে তার পৃথিবীতে ফিরে যেতে। এটা জানতে পেরে হিয়েজু স্তব্ধ হয়ে যায়। সেই সব অদ্ভুত ঘটনা যা ঘটছিল তাকে বিচলিত করছিল। কারণটা ছিল যে কেউ তার আত্মাকে দেখতে পাচ্ছিল না। আজ সে বুঝতে পেরেছে কেন তার সব বন্ধুরা তাকে উপেক্ষা করত এবং স্কুলের শুধু একটি মেয়েই তাকে দেখতে পেত। সে বিচলিত হয়ে বাড়ি চলে যায়, যেখানে সে দেখে তার মা তার লাইটটি ধরে আছেন। হিয়েজু বুঝতে পারে যে তার মা বাস্তব জগতে মারা গেছেন। এটি তাকে ভেঙে চুরমার করে দেয়। সে লাইট নিয়ে তার পৃথিবীতে ফিরতে অস্বীকার করে। হিয়েজু তার হাত শক্ত করে মুঠো করে রাখে। সে লাইট নিতে চায় না, কিন্তু তার মা তাকে জড়িয়ে ধরেন, সব বুঝিয়ে বলেন এবং তার হাতে লাইটটি তুলে দেন। ইতিমধ্যে সায়নের বন্ধু কথা অনুযায়ী সায়নকে লাইটের দোকানে পাঠিয়ে দিয়েছে। দোকানে পৌঁছে সায়ন দেখে তার লাইটটি দুর্বল, যার মানে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। এমনকি সে যদি বেঁচেও থাকে, তবে সে খুব অসুস্থ এবং অসুখী হবে, কারণ তার বন্ধু এখানে এই জগতে আছে। তাই সে তার পৃথিবীতে ফিরতে অস্বীকার করে এবং বাড়ি ফিরে যায়। তার বন্ধুকে বলে যে সে তাকে ছেড়ে কখনো যাবে না। এরপর আমাদের দেখানো হয় যে লি কিমকেও টেনে লাইটের দোকানে নিয়ে এসেছে। কিম এখনও লিকে চিনতে পারছে না, কিন্তু সে তার কথা শোনে এবং ভেতরে যায়, যেখানে সে তার লাইট খুঁজে পায়। সে সেটি স্পর্শ করা মাত্রই একটি উজ্জ্বল আলো জ্বলে ওঠে
এবং কিম অবশেষে তার পৃথিবীতে ফিরে যায়, লিকে চোখের জলে রেখে, যে জানত সে তাকে আর কখনো দেখতে পাবে না। দৃশ্যটি বাস্তব জগতে চলে যায়, যেখানে ইউজি অবশেষে জ্ঞান ফিরে পেয়েছে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেই একই নার্স যাকে আমরা শুরুতে দেখেছিলাম, সে তার সাথে দেখা করতে আসে। হিয়েজুও তার কোমা থেকে বেরিয়ে এসেছে, কিন্তু হিয়েজুর এখনও সব মনে আছে যা ঘটেছিল। এই কারণেই সে খুবই বিষণ্ণ, কারণ সে শেষবারের মতো তার মায়ের দেখা পেয়েছিল। সে তার মাকে খুব মিস করে। আত্মার জগতে আমরা দেখি যে বাস ড্রাইভার সবার কাছে ক্ষমা চাওয়ার পর ভালো কাজ করতে শুরু করেছে। সে দায়িত্ব নিয়েছে কোমায় থাকা ব্যক্তিদের আত্মাকে লাইটের দোকানে নিয়ে যাওয়ার, যাতে তারা তাদের পৃথিবীতে ফিরে যেতে পারে। এই একই জগতে জং আর হিয়েজুর মা এখন লাইটের দোকানে থাকেন এবং বাবা মেয়ে পুনরায় মিলিত হতে পেরে অত্যন্ত খুশি। সবশেষে বাস্তব জগতে আমরা কিমকে দেখি, যে কোমা থেকে ফিরে এসেছে, কিন্তু লির কথা মনে নেই। সে তার মায়ের কাছ থেকে শুনেছে যে লি তার বন্ধু ছিল, কিন্তু তাকে মনে পড়ছে না। তার শুধু এটা মনে আছে যে লি তাকে আত্মার জগৎ থেকে ফিরে আসতে সাহায্য করেছিল। গোয়েন্দা সঙ্গও বাস্তব জগতে ফিরে এসেছে, কিন্তু এই নতুন জন্মের সাথে সাথে সে সব আত্মা দেখতে পাচ্ছে, আর এটি তাকে বেশ বিব্রত করছে। এখানে গোয়েন্দার সাথে এক অদ্ভুত লোকের দেখা হয়, যে তাকে চিন্তা না করতে সতর্ক করে এবং বলে, আমি বুঝতে পারছি আত্মা দেখে আপনি বিব্রত হচ্ছেন। আমিও একই রকম বিব্রত হতাম, কারণ আমিও তাদের দেখতে পাই, কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। আর এইভাবেই এই দুজন ব্যক্তিকে দেখিয়ে সিজনটি শেষ হয়।